ছিলেন জাতির নাম কি? জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। তারান্নুস উপাধি ছিল আবুল জিন। জিন্দেগিতে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। কথাটা বলতাম না, কিন্তু স্মরণ হয়ে গেল জিনের কথা। কারণ এখানে শুধু আপনারাই ওয়াজ শুনতেছেন না, জিনেরাও ওয়াজ শোনে, ঠিক না বেঠিক? জিন জাতির আদি পিতার নাম কি? তারান্নুস, উপাধি হলো আবুল জিন। জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। বলেন আল্লাহু আকবার। আর আমাদের জাতির পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন ১০০০ বছর। উপাধি হলো আবুল বাশার। কি বাশার? আবুল বাশার অর্থাৎ মাটির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানিয়ে দিলেন। আর জিন জাতির পিতার নাম কি বললাম? তারান্নুস। তাকে বানিয়ে দিলেন জিন জাতির পিতা। তাহলে দুই পিতার নাম আমরা জানলাম। জিন জাতির মধ্যে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠালেন হেদায়েতের জন্য, জিন জাতির হেদায়েতের জন্য। আমাদের সময়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল এবং কিতাব পাঠিয়েছেন, ওই সময়ে জিন জাতিগুলিকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে আরেকটা জিনকে পাঠাইলেন দাঈ ইলাল্লাহ হিসাবে। আমাদের ভিতরে যেমন নবী রাসূল পাঠান, জিনদের ভিতরে তেমন দাঈ ইলাল্লাহ হিসাবে পাঠিয়েছিলেন। ওই সময় সর্বশেষ যিনি নাযিল হয়েছিলেন তার নাম হলো খামুস। কি নাম? তার নাম হলো খামুস। জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন ৩৫,০০০ বছর। এই খামুস যখন দাঈ ইলাল্লাহর কাজ করলেন রে বন্ধু, দাঈ ইলাল্লাহর কাজ করতে করতে ওই পৃথিবীর মধ্যে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। পাপ করতে করতে জিন জাতির মধ্যে এমন একটা অপরাজকতা সৃষ্টি হয়ে গেল। অপচারিতার মধ্যে যখন তারা লিপ্ত হয়ে গেল, এই খামুসের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সন্তান দিলেন। একটার নাম নিলবিস, আরেকটার নাম হলো খবিস। একটার নাম নিলবিস, এটা হলো মহিলা, একটা হলো মেয়ে। আরেকটার নাম হলো খবিস। এই নিলবিস আর খবিস হলো আপন ভাই বোন। এরা পাপাচারিতা করতে করতে, পাপ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেল, যখন এরা পাপ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আইনটা সীমা লঙ্ঘন করে ফেলল রে বন্ধু। ওই সময় এই আপন ভাই বোন জিনের মধ্যে লিপ্ত হয়ে এদের মাঝে একটা সন্তান জন্মগ্রহণ করলো। এই সন্তানের নাম হলো ইবলিস। আমাদের মুরব্বীরা কেরামগণ কথায় কথায় বলে শয়তানের বাপের নাম হলো খবিস, ইবলিসের বাপের নাম খবিস। বলে কিনা বলেন? আজকে শুনে যান রে ভাই, ইবলিসের বাপের নাম ছিল খবিস, তার মায়ের নাম ছিল নিলবিস। তাহলে এতদিন বাবার নাম জানতেন, আজকে মায়ের নাম সহকারে বলে দিলাম। বলেন আল্লাহু আকবার। জাতির পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মিল্লাত অর্থাৎ ধর্মের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির কর্ণধারের আরেকজন পিতা আছে, ৩ নাম্বার পিতা যাকে বলা হয়। এই পিতাটি হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে রে বন্ধু, মাত্র ৪০ জন পুরুষ আর ৪০ জন নারী ইসলাম ধর্ম কবুল করেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিটাকে ধ্বংস করে দিয়েছিল। মাত্র ৪০ জন পুরুষ আর ৪০ জন নারী ছিল ওই নৌকার ভিতরে। কিন্তু তারা যারা বলতো নৌকার ভিতরে যারা থাকবে তারা নিরাপদে থাকবে, কিন্তু আজকে নৌকার উপরে থেকেও কিন্তু নিরাপদে তারা নেই, ঠিক না বেঠিক? জাতিকে আল্লাহ নূহ জাতিকে ধ্বংস করে দিলেন। এরপর ওই নৌকার উপরে যে জাতিগুলা ছিল নূহ পয়গম্বরের অনুসারী, ৪০ জন পুরুষ আর ৪০ জন নারী, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড়ের মধ্যে নামিয়ে দিলেন। ওখান থেকে তারা আবার পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। সেই থেকে তারা জোড়ায় জোড়ায় যখন তাদের মধ্যে
ঘর সংসার করতে লাগলেন। এরপর থেকে আল্লাহ নতুন ভাবে আবার জাতি তৈরি করলেন। বলুন আল্লাহু আকবার। সেই থেকে জাতির তৃতীয় নাম্বার পিতা হলো হযরত নূহ পয়গম্বর, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা